হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে এসকেএমআইএস পোর্টালে যে নিউ আপডেট হয়েছে সার্ভিস ডিটেলসে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছু পয়েন্ট অ্যাড হয়েছে আর আগের থেকে কিছু চেঞ্জেস এসছে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই আমরা এই 3 ডটে যাব। তো এখানে আছে হোম, রিপোর্ট, ফান্ড ইউটিলাইজেশন আর ডায়াগনস্টিক ডিটেলস। তো আমি এটা ফোন থেকে করছি, ডেস্কটপ মোড অফে। তো ফার্স্টে আমরা হোমে যাব। তো সার্ভিস ডিটেলসে গেলাম। সার্ভিস ডিটেলসে দেখো ফিনান্সিয়াল ইয়ার করাই আছে, সিলেক্ট মান্থ। তো এপ্রিল মাসের সিলেক্ট করলাম। তোমরা যদি রিপোর্ট পুট না করে থাকো তাহলে কিন্তু অ্যাড নিউয়ে ক্লিক করতে হবে, আর যদি অলরেডি করে থাকো তাহলে সার্চ অপশানে ক্লিক করলেই হবে। দেন এই সাইডটা রোটেশন করতে হবে। তো আমি এরকম রোটেশন করে নিলাম। তো অ্যাকশানে ক্লিক করতে হবে। দেন তো এটা যেহেতু আমার অলরেডি সাবমিট হয়ে রয়েছে, তো সেই জন্য দেখালো ফাইনাল সাবমিট। তো এখানে আমি সেকশন এ থেকে সেকশন এল অবধি আছে। সেকশন এতে কিন্তু কিছুই চেঞ্জেস হয়নি, আগের মতনই আছে। তাও আমি একবার বলে দিই ফার্স্ট থেকেই। তো এখানে দেখো লেখা আছে ক্লিনিক ওপিডি অ্যাটেন্ডেন্স। তো এখানে তোমার সেন্টারে যে ওপিডি অ্যাটেন্ডেন্স মেল ফিমেল সেটা দেবে। আদারে কিন্তু 0 হবে। যদি আদার জেন্ডার কিছু থাকে তাহলে ওখানে সেই সংখ্যাটা বসবে। তারপরের পয়েন্টে আছে নাম্বার অফ হেলথ প্রমোশন সেশন কন্ডাক্টেড ইন স্কুলস ডিউরিং দ্য মান্থ। তো সেই মান্থে যদি কোনো হেলথ প্রমোশন সেশন কন্ডাক্ট হয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা দিতে হবে। তারপরে আছে নাম্বার অফ হেলথ প্রমোশন সেশন কন্ডাক্টেড ইন ভিএইচএসএনসি ডিউরিং দ্য মান্থ ফর রিডাকশন অফ রিস্ক ফ্যাক্টর অফ এনসিটি। তো এনসিটি রিস্ক ফ্যাক্টর কমানোর জন্য যদি ভিএইচএসএনসি হওয়ার সময় কোনো হেলথ প্রমোশন সেশন কন্ডাক্ট হয়ে থাকে তাহলে এটা সেই সংখ্যাটা দেবে। তারপরে কেয়ার ইন প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ আগের মতনই আছে, এখানে কোনো চেঞ্জেস আসেনি। 1 নম্বরে আছে নাম্বার অফ এএনসি রেজিস্ট্রেশন ডিউরিং রিপোর্টিং পিরিয়ড। তো এই পিরিয়ডে যদি কোনো এএনসি রেজিস্ট্রেশন হয়ে থাকে, মানে এপ্রিল মান্থে যদি কোনো রেজিস্ট্রেশন হয়ে থাকে এএনসি, সেটার ফিমেলের ঘরেই বসবে, আদারে বসবে না। তারপরে আউট অফ হুইচ হাউ মেনি আর রেজিস্টার্ড উইদিন 12 উইকস। তো যে কটা এএনসি রেজিস্টার্ড হয়েছে সে কটা 12 উইক্সের মধ্যেই হয়েছে কিনা সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে কমও হতে পারে, কিন্তু 1 নম্বরের থেকে কোনো সময় বেশি হবে না, তাহলে কিন্তু ওখানে মার্কসে প্রবলেম হবে। 3 নম্বরে আছে নাম্বার অফ প্রেগনেন্ট ওম্যান ডিউ ফর কমপ্লিট এএনসি ফর দ্য রিপোর্টিং পিরিয়ড ডিউ লিস্ট। তো সেই মান্থে ডিউ লিস্টটা তোমার কাছে চেয়েছে, কতজনের কমপ্লিট এএনসি হওয়ার কথা সেই সংখ্যাটা। 4 নম্বরে আছে নাম্বার অফ প্রেগনেন্ট ওম্যান প্রোভাইডেড কমপ্লিট এএনসি মিনিমাম 4th এএনসি প্লাস 2 or ফার্স্ট বুস্টার অফ প্রেগনেন্ট ওম্যান টিটি প্লাস 180 আইএফএ প্লাস হিমোগ্লোবিন টেস্ট প্লাস ইউরিন টেস্ট। তো এগুলো সব হয়েছে, সেইগুলোর মানে যেই ডিউ লিস্টটা আছে তার থেকে কিন্তু বেশি হবে না, মানে 3 নম্বরের থেকে 4 নম্বর কোনো সময়তেই বেশি হবে না, সেম হবে বা কম হবে। 5 নম্বরে আছে নাম্বার অফ হাই রিস্ক প্রেগনেন্সিস, ব্র্যাকেটে দেওয়া আছে অ্যাজ পার লিস্ট অফ কন্ডিশন মেনশন ইন এমসিপি কার্ড আইডেন্টিফাইড। তো হাই রিস্ক প্রেগনেন্সি সেই মান্থে কতগুলো আইডেন্টিফাইড হয়েছে সেটা। 6 নম্বরে আছে নাম্বার অফ হাই রিস্ক প্রেগনেন্সিস ফলো আপ, সেই হাই রিস্ক প্রেগনেন্সিগুলো ফলোড আপ করা হয়েছে কিনা সেই সংখ্যাটা দিতে হবে। এখানে কিন্তু আদারের ঘরে কিছুই বসবে না। আর তারপরে যেটা কিউমুলেটিভ সেটা অটোমেটিক নিয়ে নেবে, সেখানে কিছু বসানোর দরকার নেই। তো এই পার্টটা কিন্তু তোমাদের সেন্টারের এএনএমদের কাছ থেকেই তোমরা পেয়ে যাবে। তারপরে আমরা সেকশন বিতে এলাম। তো এখানে দেখো এখানেও কিন্তু কোনো চেঞ্জেস আসেনি। 1 নম্বরে আছে নাম্বার অফ নিউবর্ন ডিউ ফর কমপ্লিট এইচবিএনসি ভিজিট উইদিন 42 days আফটার বার্থ, ব্র্যাকেটে আছে ডিউ লিস্ট। তো সেই মান্থে কতজনের 42 দিনের এইচবিএনসি ভিজিট হওয়ার কথা সেই সংখ্যাটা তোমাদেরকে দিতে হবে মেল ফিমেলে। এখানেও কিন্তু আদারের ঘরে 0 বসবে। 2 নম্বরে আছে নাম্বার অফ নিউবর্ন প্রোভাইডেড উইথ 6 or 7 কমপ্লিটেড এইচবিএনসি ভিজিট বাই আশা অ্যান্ড এএনএম। তো আশা আর এএনএমের দ্বারা সেই ফার্স্টে যেটা 1 নম্বরে তোমরা বসিয়েছো সেই ডিউ লিস্টটা কমপ্লিট হয়েছে কিনা, তাদেরকে প্রোভাইড করা হয়েছে কিনা কেয়ার, সেটাই তোমার কাছে জানতে চেয়েছে। তো সেই নাম্বারটা এখানে বসাবে। দেন আমরা নেক্সট পার্টে যাচ্ছি, সেকশন সি। তো এখানেও কিন্তু কোনো চেঞ্জেস আসেনি।
1 নম্বরে আছে নাম্বার অফ ইনফ্যান্ট ডিউ ফর ফুল ইমিউনাইজেশন। এখানে ডিউ লিস্টে চেয়েছে সেই কতগুলো ইনফ্যান্ট ডিউ আছে ফুল ইমিউনাইজেশনের জন্য, সেইটা দেবে মেল ফিমেল। এখানে কিন্তু আদারে 0 বসবে। তারপরে আছে নাম্বার অফ ইনফ্যান্ট ফুললি ইমিউনাইজড, কতজন সেই ডিউ লিস্ট থেকে ফুললি ইমিউনাইজড হয়েছে সেই সংখ্যাটা দিতে হবে। 3 নম্বরে আছে নাম্বার অফ চিলড্রেন 16 to 24 মান্থস ডিউ ফর কমপ্লিট ইমিউনাইজেশন, সেই ডিউ লিস্টটা। তারপরে 4 নম্বরে আছে এই 3 নম্বরে যাদেরকে দিয়েছো তাদেরকেই আবার ফুল ইমিউনাইজেশনটা দেওয়া হয়েছে কিনা সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। নাম্বার অফ চিলড্রেন কমপ্লিটলি ইমিউনাইজড ডিউরিং রিপোর্টিং পিরিয়ড, 4 নম্বরে তাহলে সেটা হয়ে গেল। 5 নম্বরে আছে নাম্বার অফ চিলড্রেন 5 to 10 ইয়ার্স এনরোল টার্গেট ফর জুনিয়র উইভস ইন স্কুল। তো তোমার এলাকার যেই স্কুলগুলো আছে প্রাইমারি স্কুল, সেখানে কতজন নাম্বার এনরোলড আছে, মানে টার্গেট সংখ্যাটা ফার্স্টে দিতে হবে। 5 থেকে 10 বছরের কতজন বাচ্চা আছে, তার মধ্যে থেকে নাম্বার অফ চিলড্রেন কনজিউমড গ্রেটার অর ইকুয়াল টু 4 পিঙ্ক আইএফএ ট্যাবলেট ফর জুনিয়র উইভস ইন স্কুলস। তো তাদের মধ্যে থেকে কতজন 4 বা 4-এর বেশি পিঙ্ক আইএফএ ট্যাবলেট কনজিউম করেছে সেই সংখ্যাটা দিতে হবে। এটা তুমি কিন্তু স্কুলের টিচারদের কাছ থেকে এই রিপোর্টটা পেয়ে যাবে, প্রত্যেক মান্থে সেটা কালেক্ট করে নিতে হবে। তারপরে আছে সেকশন ডি। তো এখানে আছে ম্যানেজমেন্ট কমিউনিকেবল ডিজিজ। তো এখানেও কিছু চেঞ্জেস হয়নি। 1 নম্বরে আছে নাম্বার অফ ফিভার কেসেস রিপোর্টেড ফর দ্য পিরিয়ড। তো এখানে মেল ফিমেল অ্যান্ড আদার দেওয়া আছে, সেই মান্থে কতগুলো ফিভার রিপোর্ট হয়েছে সেটা দিতে হবে। 2 নম্বরে আছে নাম্বার অফ ফিভার কেসেস স্ক্রিন ফর ম্যালেরিয়া ব্লাড স্লাইড প্লাস আরডিটি এক্সেপ্ট ক্লিনিক্যালি সাসপেক্ট নন ম্যালেরিয়া কেস, দ্যাট ইজ এআরআই মিজেলস ইটসেট্রা। তো এইগুলো ছাড়া যদি যাদের হচ্ছে ফিভার কেস ডিটেক্ট হয়েছে তাদের মধ্যে থেকে কাদের হচ্ছে ব্লাড স্লাইড আরডিটি টেস্ট করা হয়েছে, স্ক্রিনিং করা হয়েছে, সেই সংখ্যাটাই কিন্তু এখানে দিতে হবে মেল ফিমেল। তারপরে আছে 3 নাম্বার অফ ম্যালেরিয়া পজিটিভ কেস। তো যাদের স্ক্রিনিং করেছো তাদের যদি পজিটিভ কোনো কেস হয়ে থাকে তাহলে সেটার মেল ফিমেল দিতে হবে অ্যান্ড আদার। তারপরে আছে 4 নম্বরে নাম্বার অফ প্রিজাম্পটিভ টিবি কেস রেফার্ড টু মেডিকেল অফিসার। তো তোমার সেন্টার থেকে কতগুলো সেই মান্থে প্রিজাম্পটিভ টিবি কেস রেফার হয়েছে সেটার মেল ফিমেলটা দিতে হবে। তো এখানে তোমরা অনেকেই আগের ভিডিওতে আমার অলরেডি যে এসকেএমআইএসের ভিডিও দেওয়া আছে সেখানে অনেকেই কোয়েশ্চেন করেছিলে যে এখানে শুধুমাত্র সিএইচওর যে রেফারটা দেবো না টোটালটা দেবো, মানে গোটা সেন্টারের এনএম আশা প্লাস সিএইচওর যে টোটাল টার্গেটটা থাকে সেটা যেটা তোমরা পাঠিয়েছো সেটাই দেবে। তো গোটা সেন্টারের টোটালটা মিলেই কিন্তু এখানে হবে। তারপরে আসছে সেকশন ই প্রিভেনশন স্ক্রিনিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ নন কমিউনিকেবল ডিজিজ। তো এখানে হচ্ছে চেঞ্জেস এসছে আগের থেকে। তো এখানে দেখো ফার্স্টে আছে নাম্বার অফ পপুলেশন এনিউমারেটেড বাই আশা, ফ্যামিলি ফোল্ডারের সংখ্যাটা দিতে হবে এখানে যে কতজনকে আশা এনিউমারেট করেছিল। দেন 2 নম্বরে আছে নাম্বার অফ সিব্যাক ফিল্ড বাই আশা ব্র্যাকেটে এলিজিবল পপুলেশন অ্যাবাভ 30 ইয়ার। তো এখানে সেই মান্থে, মানে এটা এপ্রিল মান্থ, তো এপ্রিল মান্থে কতগুলো সিব্যাক ফিল আপ করেছে আশারা তার মেল ফিমেলটা এখানে দিতে হবে। 3 নম্বরে আছে টোটাল নাম্বার অফ পার্সন স্ক্রিন অপরচুনিস্টিক্যালি নিউ। আমার যেহেতু এখানে অপরচুনিস্টিক্যালি কোনো স্ক্রিনিং হয়নি এপ্রিল মান্থে, তো আমি 0 করেছি। তোমাদের যদি হয়ে থাকে তাহলে এখানে সংখ্যা বসাতে পারো। নিউ বেনিফিশিয়ারি অনলি, মানে একটা পেশেন্ট যদি তোমার অপরচুনিস্টিক্যালি স্ক্রিনিং হচ্ছে কিন্তু সেই মান্থে সে আবার এসছে, সেটা কিন্তু ধরা হবে না। নিউ বেনিফিশিয়ারি যদি হয় তাহলেই সেটাকে ধরা হবে। এরপরে আছে 4 নম্বরে টোটাল নাম্বার অফ পার্সন স্ক্রিন ফ্রম সিব্যাক ব্র্যাকেটে আছে ডাটা ফ্রম পিবিএস, তারপরে নিউ বেনিফিশিয়ারি অনলি। এই পয়েন্টটাতে চেঞ্জেস এসছে। আগে কি হতো 5 নম্বরে যেগুলো আমরা ফিল আপ করতাম সেগুলোর টোটালটা গিয়ে 4 নম্বর পিবিএসে বসতো, এখন কিন্তু সেটা হবে না, টোটালটা বসবে না। যেটা তোমার স্ক্রিনিং হয়েছে মানে সিব্যাকের ডাটাটাই ওখানে বসবে, টোটাল যে সিব্যাক স্ক্রিনিং হয়েছে সেই সংখ্যাটাই ওখানে বসবে। মানে হাইপারটেনশন যদি তোমার ধরো মেল 10টা ফিমেল 10টা ফিল আপ হয়ে থাকে তাহলে কিন্তু 4 নম্বরেও সেই 10টা করেই হবে, ঠিক আছে। 5 নম্বরে দেখো ফার্স্টেই লেখা আছে হাইপারটেনশন টোটাল নাম্বার অফ পার্সন স্ক্রিন নিউ বেনিফিশিয়ারি।
হাইপারটেনশন যতগুলো স্ক্রিনিং হবে সেই সংখ্যাটা দিতে হবে, তার মেল ফিমেল। ডায়াবেটিসের যা স্ক্রিনিং হয়েছে তার মেল ফিমেল দিতে হবে। ওরাল ক্যান্সার তাদের মধ্যে থেকে কাদের স্ক্রিনিং হয়েছে সেটার মেল ফিমেল দিতে হবে। ব্রেস্ট ক্যান্সার কাদের স্ক্রিনিং হয়েছে সেই সংখ্যাটা অনলি ফিমেলের ঘরেই বসবে। সার্ভাইকাল ক্যান্সারটাও অনলি ফিমেলের ঘরেই বসবে। তারপরে হচ্ছে আউট অফ অ্যাবাভ পার্সন স্ক্রিনড হাউ মেনি আর সাসপেক্টেড বাই CHO-NM। তো এখানে আগে ছিল 1 নম্বরে হাইপারটেনশন আর ডায়াবেটিস, মানে কতগুলোকে CHO বা আশা স্ক্রিনিংয়ের মাধ্যমে সাসপেক্ট করেছে। সেখানে কিন্তু আমরা যাদেরকে সাসপেক্ট করতাম হাইপারটেনশন আর ডায়াবেটিস, সেখানের মেল ফিমেলটাই দিতাম। এখানে 3 নম্বরে আর একটা ডাটা অ্যাড হয়েছে হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস বোথ। তো এটাতে আমাদের প্রবলেম হওয়ার কথা না, কারণ আমরা অলরেডি ফর্ম যেটা 1 ফিল আপ করি সেখানে কিন্তু আমাদের হাইপারটেনশন ডায়াবেটিস বোথ এই কলামগুলো কিন্তু থাকে। তো ওই রিপোর্টটা থেকেই আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তারপরে আছে ওরাল ক্যান্সার। তো এখানে ওরাল ক্যান্সার যদি কাউকে সাসপেক্ট করে থাকো তাহলে সেটার মেল ফিমেল দিতে হবে। ব্রেস্ট ক্যান্সারেও যদি কোনো সাসপেক্ট করে থাকো সেটার ফিমেলের ঘরে বসবে সংখ্যাটা। আর সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়েও যদি কোনো পজিটিভ পেয়ে থাকো তাহলে সেই সংখ্যাটা বসবে। তারপরে আছে 7 নম্বরে হাউ মেনি আর নিউলি ডায়াগনোসড বাই মেডিকেল অফিসার অর স্পেশালিস্ট ফর। তো যাদেরকে তুমি রেফার করলে সেটা মেডিকেল অফিসারের দ্বারা কাদের ডায়াগনোসড হলো, নিউলি ডায়াগনোসড কারা হলো সেটার মেল ফিমেল এখানে চেয়েছে। 1 নম্বরে আছে হাইপারটেনশন। তো হাইপারটেনশন যারা নিউলি ডায়াগনোসড হলো এমও দ্বারা, সেটার মেল ফিমেল দিতে হবে। ডায়াবেটিসেও তাই। 3 নম্বরে আছে হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস বোথ। এখানেও কিন্তু এই পয়েন্টটা অ্যাড হয়েছে, মেল ফিমেলটা দিতে হবে। যে হাইপারটেনশন ডায়াবেটিস বোথ আছে যাদের, তাদের কারা কারা মেল ফিমেল মেডিকেল অফিসার দ্বারা ডায়াগনোসড হয়েছে সেই সংখ্যাটা। তারপরে আছে ওরাল ক্যান্সার। ওরাল ক্যান্সার যদি এমও দ্বারা কোনো ডিটেক্ট হয়ে থাকে তাহলে সেটার মেল ফিমেল দিতে হবে। ব্রেস্ট ক্যান্সারেও দিতে হবে যদি কোনো ফিমেলের ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট হয়ে থাকে। সার্ভাইকাল ক্যান্সারেও তাই। তারপরে আছে 8 নম্বরে হাউ মেনি আর পুট অন ট্রিটমেন্ট ফর। তো এখানে কিন্তু নিউলি ডায়াগনোসড প্লাস হচ্ছে তোমার আগের যেগুলো ফলো আপ ছিল সেগুলো কিন্তু দিতে হবে। 1 নম্বরে আছে হাইপারটেনশন, 2 নম্বরে আছে ডায়াবেটিস, 3 নম্বরে আছে হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস বোথ। দেন হচ্ছে ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার। তো এইগুলো হচ্ছে দিলে পুট অন ট্রিটমেন্টে কারা কারা আছে। 9 নম্বরে আছে নাম্বার অফ পেশেন্ট কমপ্লিটেড 6 মান্থ ট্রিটমেন্ট বাই এনি পাবলিক ফেসিলিটি। তো এনি পাবলিক ফেসিলিটি থেকে যদি কোনো নাম্বার অফ পেশেন্ট কমপ্লিট করে থাকে 6 মান্থ মেডিসিন, সেই সংখ্যাটা দেবে। এবার তাদের মধ্যে কার কার হচ্ছে কন্ট্রোল ভ্যালু আছে, মানে 140/90 নিচে চলে এসছে, কন্ট্রোলে আছে ওষুধ খেয়ে, সেই সংখ্যাটা 10 নম্বরে বসবে। হাইপারটেনশন ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন ডায়াবেটিস বোথ দুটোই এখানে আছে কলামগুলোতে। 11 নম্বরে আছে নাম্বার অফ পেশেন্ট উইথ COPD ডিটেক্টেড অ্যান্ড ট্রিটেড। তো এখানে COPD ডিটেক্টেড অ্যান্ড ট্রিটেড হয়েছে কিনা সেটা সংখ্যাটা চেয়েছে। এপ্রিল মান্থে যদি তোমার কোনো COPD পেশেন্ট ডিটেক্ট হয়ে থাকে এবং ট্রিট হয়ে থাকে সেটার মেল ফিমেল দিতে হবে। 12 নম্বরে আছে নাম্বার অফ পেশেন্ট উইথ এপিলেপসি ডিটেক্টেড অ্যান্ড ট্রিটেড। তো এখানে যদি তুমি ডিটেক্টও করে থাকো তাহলেও সেই সংখ্যাটা দিলেও হবে, ঠিক আছে, যেহেতু ডিটেক্টেড অ্যান্ড ট্রিটেড দুটোই চেয়েছে, মানে দুটোরই উল্লেখ আছে। তো ডিটেক্ট যদি করে থাকো বা তার যদি কোনো হিস্ট্রি থেকে থাকে তাহলে সেই সংখ্যাটাও দিতে পারো। 12 নম্বরে কি আছে যে নাম্বার অফ পেশেন্ট উইথ এপিলেপসি ডিটেক্টেড অ্যান্ড ট্রিটেড, মানে এপিলেপসির যদি কোনো পেশেন্টকে ডিটেক্ট করে থাকো এবং ট্রিট করে থাকো তাহলে হচ্ছে এখানে সেই সংখ্যাটা বসবে মেল ফিমেলে। তারপরে আমরা নেক্সটে যাব সেকশন F। তো এইগুলোতে কিন্তু আর কোনো চেঞ্জেস আসেনি, কিন্তু যারা আগের ভিডিও হয়তো দেখোনি তো এই ভিডিওতে আবার একবার বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো সেকশন F-এ আছে ওরাল হেলথ কেয়ার টু বি স্টার্টেড ইন ফেজড ম্যানার, কেসেস অ্যান্ড ট্রিটমেন্ট প্রোভাইডেড ফর। ডাটা আইটেমস কী কী আছে? 1 নম্বরে আছে আলসার। তো আলসার যদি এপ্রিল মান্থে কারোর আলসার রিপোর্ট হয়ে থাকে বা তাকে তুমি ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকো তাহলে সেই মেল ফিমেলের সংখ্যাটা দিতে হবে। টুথেকও তাই, সেই মেল ফিমেল সংখ্যাটা দিতে হবে। ব্লিডিং গাম নিয়ে যদি কেউ রিপোর্ট করে থাকে তাহলে সেটা মেল ফিমেল দিতে হবে। ডেন্টাল ক্যারিজ নিয়ে যদি তোমার সেন্টারে কেউ আসে এবং তাকে তুমি ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকো তাহলে সেই মেল ফিমেল দিতে হবে। অ্যান্ড আদার্স, যদি আদার কোনো প্রবলেম থেকে থাকে ওরাল হেলথ রিলেটেড তাহলে সেই সংখ্যাটা এখানে বসবে।
তারপরে আমরা নেক্সটে যাব, সেকশন জি এর আন্ডারে আছে ইএনটি প্রবলেম রিলেটেড। তো এয়ার ডিসচার্জ নিয়ে যদি কোনো পেশেন্ট এসে থাকে সেটার মেল ফিমেল দিতে হবে। ফরেন বডি নিয়ে যদি কোনো পেশেন্ট এসে থাকে তাহলে সেটার মেল ফিমেল। এপিস্ট্যাক্সিস নিয়ে যদি কোনো পেশেন্ট এসে থাকে সেটার মেল ফিমেল রিপোর্ট করতে হবে। অ্যান্ড আদার্স যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটা মানে এয়ার এক পড়ছে, কারণ এয়ার একের তো কোনো পয়েন্ট নেই, সেটা নিয়ে যদি কেউ আসে তাহলে সেটা আদার্সে দিতে পারো। তারপরে নেক্সট করলাম সেকশন এইচ, এখানেও কেয়ার ফর কমন আই অ্যান্ড ইএনটি প্রবলেম টু বি স্টার্টেড ইন ফেস্ট ম্যানার, নাম্বার অফ কেসেস রিপোর্টেড অ্যান্ড ম্যানেজ অফ কমন আই প্রবলেম। তো এখানে আই রিলেটেড আছে, কনজাংটিভাইটিস নিয়ে যদি কেউ এসে থাকে তাহলে সেটার মেল ফিমেল। ব্লাডিং অর ডিমিনিশড ভিশন নিয়ে যদি কেউ এসে থাকে তাহলে সেটার মেল ফিমেল। রিফ্র্যাক্টিভ এরর অ্যান্ড 4 নম্বরে আছে সাসপেক্টেড ক্যাটারাক্ট। তো এই সব নিয়ে যদি কোনো পেশেন্ট এসে থাকে এবং ট্রিট করে থাকো তাহলে সেটা বা রেফার করে থাকো সেটার মেল ফিমেলটা এখানে দেবে। নেক্সটে আমরা যাব সেকশন আই। তো এখানে এল্ডারলি অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার টু বি স্টার্টেড ইন ফেস্ট ম্যানার। 1 নম্বরে আছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল উইথ এনি টার্মিনাল ইলনেস ইন এসকে এরিয়া। তো তোমার সাবসেন্টার এরিয়ায় যদি কোনো টার্মিনালি ইলনেস পেশেন্ট থাকে, 1 নম্বরে আছে ক্যান্সার আর 2 নম্বরে আছে আদার্স। তো ক্যান্সার রিলেটেড কোনো প্রবলেমে যদি কোনো টার্মিনালি ইল পেশেন্ট থেকে থাকে সেটার মেল ফিমেল দিতে হবে। আর 2 নম্বরে আদার্স যদি কোনো টার্মিনালি ইল পেশেন্ট থেকে থাকে তাহলে সেটার মেল ফিমেলটা এখানে বসবে। 2 নম্বরে আছে আর দিস ইন্ডিভিজুয়াল রিসিভ প্যালিয়েটিভ কেয়ার ফ্রম এনি অর্গানাইজেশন অর পাবলিক হেলথ ফেসিলিটি অর প্রাইভেট হেলথ ফেসিলিটি। তো যারা টার্মিনালি ইল পেশেন্ট সেটা তোমার সেন্টারেও কেয়ার নিতে পারে বা তারা প্রাইভেট ফেসিলিটি থেকেও নিতে পারে বা হচ্ছে পাবলিক আদার ফেসিলিটি থেকেও নিতে পারে, কিন্তু তারা অলরেডি কেয়ারটা পাচ্ছে কি না সেইটা কিন্তু রিপোর্ট করতে হবে। মানে ফার্স্ট পয়েন্টে যেটা তোমরা দিচ্ছ যে এই পেশেন্ট আমার সাবসেন্টার এরিয়ায় আছে এই মান্থের জন্য, তো তাদেরকে তুমি সেই মান্থে কেয়ার প্রোভাইড করেছো কি না সেটা কিন্তু এখানে দিতে হবে। সেকশন জেতে আছে কমন ইমার্জেন্সিস অ্যান্ড ট্রমা। তো 1 নম্বরে আছে ইমার্জেন্সি অ্যান্ড ট্রমা কেসেস রিপোর্টেড ইন ওপিডি। তো ওপিডিতে কোনো কেস রিপোর্ট হয়েছে কি না ইমার্জেন্সি ট্রমা কেস সেটার মেল ফিমেল দিতে হবে। 2 নম্বরে আছে ট্রিটমেন্ট প্রোভাইড করেছো কি না তাদেরকে সেটার মেল ফিমেল। আর 3 নম্বরে আছে পেশেন্ট রেফার, সেই পেশেন্টকে তুমি রেফার করেছো কি না। তারপরে সেকশন কেতে আছে স্ক্রিনিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ মেন্টাল হেলথ এলিমেন্টস টু বি স্টার্টেড ইন ফেস্ট ম্যানার। তো 1 নম্বরে আছে নাম্বার অফ পার্সন স্ক্রিন ফর মেন্টাল হেলথ প্রবলেম অ্যান্ড সাবস্টেন্স ইউজ। তো যাদের আমরা এনসিডি স্ক্রিনিং করছি তাদের কিন্তু আমরা মেন্টাল হেলথ তো চেক আপ করছি, কারণ সিব্যাকে কিন্তু অলরেডি একটা পার্ট আছে মেন্টাল হেলথে যেটা আশারা ফিল আপ করছে। তো সেখানে কিন্তু আশা যদি তোমাদেরকে রেফার করে তখন কিন্তু তাদেরকে তুমি স্ক্রিনিং করছো। তো এখানে যেই সংখ্যাটা মানে যাদেরকে তুমি সেই মান্থে স্ক্রিনিং করছো হয়তো এনসিডিও হতে পারে বা এনসিডি ছাড়াও যদি কারোর করে থাকো সেই সংখ্যাটা কিন্তু এখানে বসবে মেল ফিমেল। তারপরে আছে 2 নম্বর নাম্বার অফ পার্সন সাসপেক্ট ফাউন্ড উইথ মেন্টাল হেলথ প্রবলেম অ্যান্ড সাবস্টেন্স ইউজ। এবার যাদেরকে তুমি স্ক্রিনিং করেছো তাদের থেকে যদি কাউকে সাসপেক্ট করে থাকো সেই সংখ্যাটা বসবে। 3 নম্বরে আছে নাম্বার অফ পার্সন কাউন্সিল উইথ সাচ প্রবলেম। এবার তুমি যদি কোনো প্রবলেম পেয়ে থাকো কারোর, তাকে যদি কোনো কাউন্সিল করে থাকো কতজনকে করেছো সেই সংখ্যাটার মেল ফিমেলটা এখানে বসবে। তারপরে সেকশন এল, এখানে ফাইনাল সাবমিট অ্যান্ড ফরওয়ার্ড। তো এই পোর্শনটা ফিল আপ করার আগে আমি আগেও বলেছি যে আগের যেইগুলো তোমরা ফিল আপ করেছো সেগুলো ভালো করে চেক করে নেবে, দেন এটাকে সাবমিট করবে। মানে সেকশন এলটা ফিল আপ করার আগে আগের যে পোর্শনগুলো সেগুলো কিন্তু সব চেক করে নেবে, তারপরে এটা ফিল আপ করে সাবমিট করবে, কারণ ব্লকে এটা সাবমিট হয়ে যাবে মানে ফরওয়ার্ড হয়ে যাবে। তারপরে কিন্তু ঠিক করতে গেলে তুমি ঠিক করতে পারবে না, ব্লকে গিয়ে আদার যে ডাটা যদি কোনো এডিট করা থাকে সেটাকে কারেকশন করতে হবে। তো এইটা ফিল আপ করার আগে আগেরগুলো একবার চেক করে নেবে। তো এই সেকশন এলে কি আছে, তো এখানে আছে 1 নম্বরে নাম্বার অফ ডেজ অফ ডেইলি পোর্টাল রিপোর্টিং। এখানে কিন্তু ABSWCতে আমরা যে ডেইলি রিপোর্টটা পুট করি সেটা কতদিন পুট করেছি সেই মান্থের সেই সংখ্যাটা চেয়েছে। 2 নম্বরে আছে আপলোডিং অফ মান্থলি রিপোর্ট ইজ উইদিন 2nd ডে অফ নেক্সট মান্থ। তো মান্থলি রিপোর্ট যেটা আমরা সাবমিট করি সেটা আমরা জানি সবাই যে পরের মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে কিন্তু রিপোর্টটা সাবমিট করে দিতে হয় মান্থলি রিপোর্ট। তো
তো সেইটা আমরা পুট করেছি কিনা সেকেন্ড দিনের মধ্যে, সেটা যদি ইয়েস করে থাকো তাহলে ইয়েস, আর যদি নো হয় তাহলে নো। আর তারপরে হচ্ছে নাম্বার অফ ডেইলি ওয়েলনেস ইয়োগা সেশন কন্ডাক্টেড, তো কতগুলো ইয়োগা সেশন কন্ডাক্ট করেছো। 4 নাম্বার আছে নাম্বার অফ হেলথ ক্যালেন্ডার অবজারভেশন ডেজ পারফর্মড অ্যান্ড এন্টার্ড ইন এইচডাব্লিউসি পোর্টাল, তো কতগুলো হেলথ ক্যালেন্ডার ডে অবজার্ভ করেছো এবং সেগুলো এইচডাব্লিউসি পোর্টালে এন্টার্ড করেছো কিনা সেইটার সংখ্যাটা দিতে হবে। 5 নাম্বারে হচ্ছে চ্যালেঞ্জেস অ্যান্ড শর্টফল, কোনো কিছু চ্যালেঞ্জেস তুমি ফেস করেছো কিনা সেই মান্থে, যদি থেকে থাকে তাহলে সেটা ব্রিফ করবে, আর যদি না হয়ে থাকে তাহলে সেটা নো করবে। 6 নাম্বারে হচ্ছে অ্যাচিভমেন্ট ফর দ্য রিপোর্টেড মান্থ, সেই মান্থে তুমি কোনো কিছু অ্যাচিভ করেছো কিনা সেটা জানতে চেয়েছে। 7 নাম্বারে আছে কারেক্টিভ মেজার অর সাজেস্টেড, যদি কোনো তোমার কাছে কারেক্টিভ মেজার্স থাকে যে এটা ঠিক করলে সুবিধা হয় সেটা তোমাকে দিতে হবে। তারপরে লাস্টে লেখা আছে অল ডাটা এন্টার্ড ইন দ্য পোর্টাল আর কালেক্টেড ফ্রম অরিজিনাল রিপোর্ট অ্যান্ড রেজিস্টার অফ দ্য ন্যাশনাল প্রোগ্রাম কনসার্ট অ্যান্ড চেকড অ্যান্ড ভেরিফাইড, তো তুমি কিন্তু রিপোর্টটা সাবমিট করছো মানে সেটা সমস্ত মানে অরিজিনাল রিপোর্ট, সেই সমস্ত রিপোর্টগুলো অরিজিনাল রিপোর্ট এবং সেগুলোর সমস্ত ডাটা তোমার কাছে চেক করা আছে এবং ভেরিফাই করা আছে, তবেই গিয়ে তুমি সাবমিট করছো। তো এখানে সাবমিট অপশানটা আসবে, সাবমিটটা ক্লিক করলে কিন্তু অটোমেটিক ওটা ব্লক এন্ডে ফরওয়ার্ড হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।